কংগ্রেস দলের পঞ্চায়েত প্রতিনিধির ডাকে ঘরোয়া মিটিংয়ে যোগদান করা বেধড়ক মার খেতে হলো এক যুবককে। অভিযোগকারী যুবকের বক্তব্য, তৃণমূল পার্টি অফিসের সামনে তাকে দাঁড় করিয়ে প্রথমে গায়ে পড়ে বসে সব বাধায়, তারপর তাকে বেধড়ক মারধর শুরু করে। প্যান্ট থেকে বেল্ট খুলে বেল্ট দিয়ে মেরে তার গোটা শরীর ক্ষতবিক্ষত করা হয় এবং তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। তাতে 3টে সেলাইও পড়ে, কিন্তু বক্তব্য, হসপিটালে চিকিৎসা করলেও তার এই চিকিৎসার কোনো কাগজ হাতে দেওয়া হয়নি তাকে। আর হাসপাতালের কাগজ না থাকায় থানা থেকে অভিযোগও নেওয়া হয়নি। তাকে মারার অভিযোগে তৃণমূল দলের 4 জন কর্মীর নাম উঠে এসেছে। কে তারা, শুনবো অভিযোগকারী সাহিন শেখের মুখ থেকে। বাড়ি যাচ্ছিলাম আর কিছু ছেলে পেলে ধরে আমাকে মেরেছে। ওরা আমি বাড়ির রাস্তায় গেছিলাম, তো পার্টি অফিসে তৃণমূল পার্টিতে ওরা সব বন্ধুরা সব বসেছিল। দিয়ে একটা বন্ধু আমার সঙ্গে ছিল, ওই বাড়ি যাওয়ার সময় আমাকে বললো 2 মিনিট দ্বারা বাড়ি চলে যাবো, তাই বললো। তারপরে এবার যাওয়ার সময় ওই 2-3টে ছেলে পার্টি অফিসের ভিতর থেকে বেরিয়ে এসে আমাকে উল্টো পাল্টা করে কথা কাটাকাটি হতে হতে ওর ভরাম করে বেল্ট খুলে আমাকে এখানে ভরাম করে মেরে দিল। মহিলা গ্যারেজের পাশে একটা অফিস করেছে তৃণমূলের, ওই অফিসের ভিতরে ওরা বসেছিল। যারা মেরেছে তাদেরকে কাউকে চেনো? হ্যাঁ চিনি, আমাদের পাড়ারই। কি নাম? ওর নাম হলো, একটার নাম হলো আসাদুল, একটার নাম হলো মলিম। আর দুটো ছিল, ফিরোজ ছিল আর হামিদুল ছিল। ওরা দুজনে দাঁড়িয়ে ছিল, প্লাস ওরা মানে ধরছে না, আর যে বহু পারছে ওরা সে বহু মারছে আমাকে বিনিদোষে পায়ে পা দিয়ে কথা বলছে যে তুই বেশি বেড়ে গেছিস বলে। তুই কোন পার্টি করো? কংগ্রেস? আমি এখন হলো কোনো পার্টি করি না। আমি এখন সেলিম ভাই আমাকে ডাকে, যখন অসুবিধা হয় আমি সেলিম ভাইয়ের কাছে আসি। সেলিম ভাইকে সব মনের কথা সব কিছু খুলে বলি। সেলিম ভাই কোন পার্টি করে? সেলিম ভাই কংগ্রেস পার্টি করে। আর যারা মেরেছে তারা কোন পার্টি করে? তারা হলো তৃণমূল পার্টি করে। সেলিমের সঙ্গে মেলামেশা করো তাই? হ্যাঁ, থানায় গিয়েছিলাম আজকে হলো রিপোর্ট দিতে। মেজো মানে আমি হসপিটালে যে কাগজটা হয় সে কাগজটা প্রেসক্রিপশনটা আমাকে ওরা মীমাংসা করে দেবো বলে নিতে দেয়নি। কারা ওরা? ওরা হলো, এক হলো এই হামিদুল, 2 হলো ফিরোজ, আবার শরীফ ভাই ছিল। হ্যাঁ, আর ওরা আমাকে বলছে যে ওদের মতো করে বলছে যে আমি একটা মীমাংসা করে দেবো, তুই কোনো টেনশন নাই। তুমি কি মীমাংসা চাইছো? আমি মীমাংসা কি, আমার রোগ তো বেরিয়েছে, আমার 3টে সেলাই আছে, অলরেডি 3টে সেলাই আছে। আমার কিডনিতে মেরেছে, এসব পুরো শরীর ব্যথা, এসব সব দাগ আছে। খুলে যদি আপনারা দেখতে চান আমি দেখাবো, ঠিক আছে? ওরা যেভাবে মেরেছে, হেজে মেরেছে কীরকম, আমি যখন আমাকে এখানে কপাল ফেটে দেওয়ার পর যদি আমি অ্যাকশন নিতে যাব, ওরা হলো আমাকে মানে হাত ফাত ধরে, একা ছিলাম আমি, বাড়ি যাচ্ছিলাম সে সময়, নিতে দেয়নি। আমি আজ ডায়েরি করে রেখেছি বাড়িতে, ওই মেজবাবুকে দেখিয়েছিলাম। মেজবাবু বলেছে যে ওই প্রেসক্রিপশনটা লাগবে, নিয়ে আসবা। প্রেসক্রিপশন পাইনি। কেন? থানায় ডাক্তার বসেনি, তাই দেয়নি বলেছে। যে ডাক্তার মাথা দেখিয়েছো তখন কাগজ দিয়েছে? কাগজ দেয়নি। কেন? তখন শুধু ওই কটা ব্যথার ট্যাবলেট আর হলো গ্যাসের ট্যাবলেট দিয়েছে, আর কিছু দেয়নি। 11টার সময়, না শুক্রবার রাত 11টার সময় বাড়ি যাচ্ছিলাম সেই সময়। আর 2 দিন ধরে মীমাংসা করবো বলছিল, মীমাংসাতে বসেছিল আর ওদের মতো মীমাংসা করে দিচ্ছিল। দিয়ে ওই মীমাংসা আমি শুনিনি, চলে এসেছি। মানে আমার 3টে সেলাই পড়েছে, রক্ত পড়েছে। কি চাইছো এখন? কেস করতে চাইছো? আমি তো আমার সুবিধা চাইছি, যেটাতে আমার সুবিধা হবে, ভালো হবে। আমার নাম সাহিন শেখ। রানীনগর 1 নম্বর ব্লক কংগ্রেস সভাপতি আবু হানিফ মিয়া কি বলতে চেয়েছেন শোনাবো। ঘটনা যেটা হচ্ছে, তৃণমূল ভয় পেয়েছে, তৃণমূল আতঙ্কিত, তাই তারা এখন নারীদেরকেও বাদ দিচ্ছে না। এরাই নাকি নারী সুরক্ষার কথা বলে। এই তৃণমূলের মুখ্যমন্ত্রী বাংলার, তিনি হচ্ছেন একজন মহিলা। তা আমরা দেখছি পদে পদে প্রতিটি জায়গায় এরা নারীদেরকে ধর্ষণ করছে, নারীদেরকে আঘাত করছে, এই করছে। হুড়সির একটি পাড়াতে কালকে আমাদের যে মিটিং ছিল, আজহারউদ্দিনের যে সভা, সেই সভাটা ব্যাপক লোক সমাগম হয়েছিল। আপনারা দেখেছেন যে সভার আজহারউদ্দিন হেলিকপ্টারে উড়ে যাওয়ার পর প্রচুর লোক রাস্তা থেকে এসে কিন্তু সভাস্থল থেকে ঘুরে গেছে। তো সেইটাতে তারা ভয় পেয়েছে। সেই মহিলা আজহারের মিটিংয়ে এসেছিলেন বলে তাকে ছুরি মারতে যাওয়া হয়েছে, পেটে ছুরি মারছিল। তিনি কোনো রকমে হাত দিয়ে রুখে নিয়েছেন, তার হাতে ভালো আঘাত পেয়েছে। তিনি সঙ্গে সঙ্গে ইসলামপুর গ্রামীণ হসপিটাল, পরে মেডিকেল কলেজে ভর্তি আছে। এরাই নাকি নারী সুরক্ষার কথা বলে, এরাই নাকি নারীদের সম্মান দেওয়ার কথা বলে, এবং মহিলাদের এরা নাকি আর্থিকভাবে সবল করার জন্য লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। তো যারা লক্ষ্মীকে সম্মান করতে পারে না, লক্ষ্মীকে যারা ছুরি মারে, তাদেরকে ধিক্কার জানানো ছাড়া বোধহয় আমাদের আর কোনো ভাষা জানা নেই। যেভাবে আক্রমণ করা হয়েছে, এতে কি কংগ্রেসের ভোটাররা ঘাবড়ে গেছে নাকি ভোট বক্স আরো ভারী হবে? ভোট বক্স আরও ভারী হবে। মহিলারা চরম ক্ষিপ্ত, কেন তারা প্রচার করছে যে আমরা আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে সম্মান করি, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে যদি মহিলাদের সম্ভ্রম কেড়ে দেওয়া হয়, তাদেরকে যদি হত্যা করতে যাওয়া হয়, তাতে তো মহিলারা ক্ষিপ্ত। তারা এখন একজোট হচ্ছে, তারা তৃণমূলকে আর ভোট দেবে না। পুলিশ প্রশাসনের কাছে কি দাবি? পুলিশ প্রশাসনের কাছে দাবি যে আপনারা দয়া করে নিরপেক্ষ হন। এখন নির্বাচন কমিশনের আন্ডারে আপনারা আছেন,
এখনও পর্যন্ত আপনারা কিন্তু নিরপেক্ষ হচ্ছেন না, তৃণমূলের তোষামত করে চলছেন। এইটা কিন্তু জাতীয় কংগ্রেস বরদাস্ত করবে না। আমাদের কাছে আরও একটি খবর আছে, চকের গ্রামে আপনারা জানেন ওখানে ম্যাক্সিমাম হিন্দু সমাজের বসবাস, তারা স্বভাবত একটু নম্র ভদ্র স্বভাবের শিক্ষিত মানুষ। সেই সমস্ত জায়গায় গিয়ে যাতে তৃণমূলকে ভোট দেওয়া হয় তার জন্য সেখানে থ্রেট করা হচ্ছে। চকের যে সমাজ, সেই সমাজটা আজকের নয়, একেবারে সেই বাদশাহ আকবরের আমল থেকে চকের এই সমাজ, তার একটা সুদীর্ঘ ইতিহাস আছে। জাতীয় কংগ্রেস কোনোদিন বা তার আগে তারপরে যারা সরকার ছিল তারা কোনোদিন এভাবে থ্রেট করেনি, কিন্তু তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে, তাদেরকে ভোট দেওয়ার জন্য প্রেসার করা হচ্ছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি। যেমন মহিলা সুরক্ষার ব্যাপারে মহিলাদের আক্রমণ করছে, তার যেমন প্রতিবাদ করছি, এটার আমরা তীব্র প্রতিবাদ করছি। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি একদম যত দ্রুত সম্ভব অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। প্রত্যেকটা বিষয়ের উপরে অভিযুক্তদের গ্রেপ্তার করা হচ্ছে না, এবং দেখা যাচ্ছে যে উদরপিণ্ডি বুদরঘাড়ে দেওয়া হচ্ছে। যারা মারামারি করছে তাদেরকেও যে ধারা দেওয়া হচ্ছে, যারা মারামারি মানে যারা মার খাচ্ছে আক্রান্ত, তাদেরকেও সেম ধারা দিয়ে দেওয়া হচ্ছে। যেমন নুনচার ঘটনা, এটাই একদমই আপনারা দেখে দিচ্ছেন, সেটা নিয়ে প্রতিবাদও হয়েছে আমাদের। এই অন্যায়গুলো কিন্তু পুলিশ করছে, আমরা তীব্র প্রতিবাদ করছি। মানে মুর্শিদপাড়ার এক যুবক, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। সে বলছে যে তাকে সেলিম অর্থাৎ কংগ্রেসের একজন সক্রিয় কর্মী তাকে ডেকেছিল, তার সঙ্গে কথা বলে বাড়ি ফিরছিল। এমন অবস্থায় ইসলামপুরের কিছু যুবক যাদের নাম করেছে তারা আক্রমণ করে মাথা ফাটিয়ে দিয়েছে, সেও পার্টি বিশেষ ছিল। হ্যাঁ, এটা তো ঘটনা। ওরা সব জায়গায় এভাবে আক্রমণ করছে এবং ভয় দেখাচ্ছে, থ্রেট করছে, অথচ আমাদের দুর্ভাগ্যের বিষয় সে আসামিগুলো কিন্তু গ্রেপ্তার হচ্ছে না, পুলিশ গ্রেপ্তার করছে না অভিযোগ পাওয়ার পরেও। তাহলে আমরা সরাসরি আপনাদের মাধ্যম দিয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন করছি যে যাতে পুলিশ সক্রিয় হয়, তাদের এই তৃণমূলের প্রতি অতি সক্রিয়তা যেন বন্ধ হয়। এবং আমাদের দাবি যে আপনারা আমাদের পক্ষ নিতে হবে না, নিরপেক্ষভাবে কাজ করুন। এই কাজটা যেন পুলিশ করে, আপনাদের মাধ্যম দিয়ে আমরা মুখ্য নির্বাচন কমিশনার, অবজারভার এবং প্রশাসনের কাছে আমরা আবেদন রাখছি। এটা খুব দুর্ভাগ্যের বিষয় যে আমি এর আগের দিনও দেখেছি নুনচা গ্রামের ঘটনা নিয়ে। এই যে মেডিকেল কলেজ থেকে শুরু করে ইসলামপুর হসপিটাল, ডাক্তাররা পর্যন্ত, আমাদের বলতে লজ্জা লাগছে যে শিক্ষক এবং চিকিৎসক এরা হচ্ছে সমাজের একজন বিশিষ্ট গ্রহণযোগ্য ব্যক্তি, তারাও আজকে তৃণমূলের ভয়ে কুঁকড়ে গিয়ে তারা কিন্তু মানে যেমন দেখলাম আমরা নুনচা গ্রামের ঘটনার ক্ষেত্রে স্যালাইন খুলে দিয়ে তাদেরকে রিলিজ করে দেওয়া হয়েছে। তাদের মাথায় ব্যান্ডেজ, মাথার ঘা শুকায়নি, যেটা চিকিৎসার প্রয়োজন ছিল তাদের, অথচ এরা এই চিকিৎসক সমাজরা তাদেরকে ওইখান থেকে তৃণমূলের কথায় মুক্তি দিয়ে দিচ্ছে। এখান থেকে হ্যালো হচ্ছে, সঙ্গে সঙ্গে তাদেরকে রিলিজ করে দেওয়া হচ্ছে। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নির্বাচন কমিশনের দৃষ্টি মানে আকর্ষণ করছি, এই সমস্ত যে বায়াস চিকিৎসক আছে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। আমরা আপনাদের মাধ্যম দিয়ে কমিশনের কাছে আবেদন জানাচ্ছি। তবে নির্বাচনের আগে এই জাতীয় হিংসা বন্ধ হোক, এমনটাই কামনা করেন শান্তিপ্রিয় মানুষ। মুর্শিদাবাদের রানীনগর বিধানসভা জুড়ে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 96748956169 এই নম্বরে।